আজকে ছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার বা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট। এই রেজাল্টের পরে অনেকে অনেক চিন্তা এসেছে, অনেকে অসন্তুষ্ট রয়েছে। অনেকেই বলছে আমরা এই সাবজেক্টে আরো বেশি নাম্বার পেতাম, কম নাম্বার পেয়েছি। এক্ষেত্রে কি কোনো রকম রিভিউয়ের অপশন রয়েছে? এছাড়া একজন ইনস্টাগ্রামে কমেন্ট করেছে যে আমি একটা সাবজেক্টে ফেল করেছি, যে সাবজেক্টে আমার অপশনাল সাবজেক্ট রয়েছে, সেটাতে কি আমাকে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে? এছাড়া আরও অনেকে ইউটিউবে কমেন্ট করছে যে আমার একটা অপশনাল সাবজেক্ট রয়েছে, সেখানে আমি পাস করেছি, কিন্তু আমার মেন সাবজেক্টে একসাথে ফেল করেছি, সেক্ষেত্রে কি আমাকেও সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে? এরকমই অনেক প্রশ্ন রয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর কোনো রকম প্রশ্ন থাকবে না। আর সাপ্লিমেন্টারি এক্সাম নিয়েও বলে দেবো সাপ্লিমেন্টারি এক্সাম কবে হবে, কখন হবে, আর কাদের সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে সেটা তুমি কিভাবে বুঝবে সেটা এখনই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে রিভিউ। অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যাদের মনে হয়েছে যে আর একটু বেশি নাম্বার পেতাম, যেটা তারা হিসাব করেছিল যে এমসিকিউ পরীক্ষা দিয়ে আসার পরে তারা ভেবেছিল যে আমি এই নাম্বারটা পেতাম, কিন্তু তার থেকে আশানুরূপ থেকে কম নাম্বার পেয়েছে, মানে তাদের যে আশা ছিল তার থেকে কম নাম্বার পেয়েছে। এক্ষেত্রে তাদের প্রশ্ন উঠছে তারা কি কোনো রকম স্ক্রুটিনি বা রিভিউ এরকম কিছু করতে পারবে, এই বিষয়ে তাদের প্রশ্ন রয়েছে। তো এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছু জানায়নি। রেজাল্টের যখন প্রেস কনফারেন্স হচ্ছিল সেই বিষয়ে কিন্তু কোনো রকম কিছু জানায়নি। এর থেকে তোমরা বুঝে নিতে পারো বা ধরে নিতে পারো যে কোনো রকম রিভিউ বা স্ক্রুটিনির অপশন থাকছে না। তোমাদেরকে যে নাম্বার দেওয়া হয়েছে সেটাই ফাইনাল নাম্বার, এতে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। আর তোমাদের প্রশ্ন তৈরি করা যখন হয়েছে তখনই কিন্তু একদম অ্যান্সার হয়ে গেছে এবং সেই অনুযায়ী কম্পিউটার লোড হয়ে গিয়েছিল এবং ওএমআরসির সেই মেশিনে স্ক্যান করার সময় সেখানে সঠিক উত্তর কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে বা সঠিক নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা ওএমআরসিতে সঠিক উত্তর করেছো বা তোমাদের যে উত্তর মনে হয়েছে সেটা করেছো এবং মেশিনে স্ক্যান করা হয়েছে এবং সেখানে কিন্তু ইভ্যালুয়েশন হয়ে সঠিক নাম্বার কিন্তু তোমার পড়ে গেছে। এরপরে আসি একটা সাবজেক্টে ফেল, যে সাবজেক্টটা অপশনাল ইলেকটিভ, যেটা আমাকে ইনস্টাগ্রামে একজন কমেন্ট করেছিল। এছাড়াও অনেকেরই এই বিষয়ে ডাউট রয়েছে। অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হোক বা মেন সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্টে ফেল করলেই তাকে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। এক বা একাধিক যে সাবজেক্টগুলোতে সে ফেল করবে সেগুলোকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। আর অপশনাল সাবজেক্ট নিয়ে তোমরা যেটা শুনেছিলে যে অপশনালে ফেল করলেও পাস করিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু এই থার্ড সেমিস্টারের জন্য না। থার্ড সেমিস্টারে যে কোনো সাবজেক্টে ফেল করলে তোমাকে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা। সাপ্লিমেন্টারি কখন হবে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। আর এরপরে যখন ফাইনাল রেজাল্ট, অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যে রয়েছে সেই নাম্বার নিয়ে যখন 100-এর মধ্যেও দেখা যাচ্ছে তুমি ফেল করে যাচ্ছ, তখনই কিন্তু তোমার যদি অপশনাল সাবজেক্টে যদি ফেল করে যাও, সেই অপশনাল সাবজেক্টের নাম্বারটা ছাড়াও তোমার যে 5টা মেন সাবজেক্ট রয়েছে সেই 5টা মেন সাবজেক্টের নাম্বার নিয়ে তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। তোমাদের যে মার্কশিট সেখানে কিন্তু অপশনালে ফেলই লেখা থাকবে। এরপর হচ্ছে মেন সাবজেক্টে ফেল করলে কি তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে বা অপশনালের সাবজেক্টের নাম্বার নিয়ে কি কোনো রকম কিছু করা হবে তাদের? না, তুমি যে সাবজেক্টে ফেল করবে সেটা মেন সাবজেক্ট হোক বা অপশনাল সাবজেক্ট, যেটা আমি আগেই বললাম, যে কোনো সাবজেক্ট বা এক বা একাধিক সাবজেক্টে ফেল করলে প্রতিটা সাবজেক্ট যেগুলো ফেল করবে সেগুলোর জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। আর এটা তোমরা রেজাল্ট চেকের সময় হয়তো আশা করছি অনেকে লক্ষ্য করেছো। যারা রেজাল্ট চেকের সময় আশা করি লক্ষ্য করোনি তারা স্ক্রিনশট নিয়ে রেখেছো আশা করছি। আর যদি স্ক্রিনশটের মধ্যেও না থাকে তাহলে একবার result.edutips.in ওখানে গিয়ে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট রেজাল্ট করবে। ওখানে থেকে কিন্তু তোমরা তোমাদের নাম্বার যেমন রয়েছে দেখতে পাবে। আর নিচের মধ্যে দেখতে পাবে সাপ্লিমেন্টারি এক্সাম, মানে কোন কোন বিষয়গুলোকে তোমার সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। যারা ফেল করেছো তারা গিয়ে চেক করবে, যাদের এক বা একাধিক সাবজেক্টে ফেল রয়েছে তারা যে চেক করবে। ওখানে দেখবে সাপ্লিমেন্টারি এক্সাম বলে একটা অপশন রয়েছে বা ঘর রয়েছে, যেখানে লেখা রয়েছে কোন কোন সাবজেক্ট তুমি যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে কিনা। যদি তোমার ওই সাবজেক্টে যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু ওখানে তোমার লেখা থাকবে সাপ্লিমেন্টারি এক্সাম এই সাবজেক্ট। যেমন 2-1 স্টুডেন্টের আমি নিজেই চেক করেছিলাম, সেখানে আমি দেখতে পেলাম কেউ ফিজিক্সে ফেল করেছে, তার একদম সাপ্লিমেন্টারি এক্সাম ফিজিক্স লেখা রয়েছে। আবার একজনে চেক করেছিলাম যে ম্যাথে ফেল করেছে, তার অপশনাল সাবজেক্ট, সেখানে দেখো ম্যাথ অপশনাল বলে লেখা রয়েছে। তো এরকমই যে সমস্ত সাবজেক্টগুলোতে ফেল করবে সেই সাবজেক্টগুলো যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয় তাহলে কিন্তু ওখানেই সাপ্লিমেন্টারি বলে লেখা থাকবে, সাপ্লিমেন্টারি জায়গাতে সাবজেক্টের নামটা কিন্তু লেখা থাকবে। এরপর কথা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করেছো এক বা একাধিক সাবজেক্টে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে? ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে। তো ওই 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের যে পরীক্ষার ফোর্থ সেমিস্টারের রুটিন রয়েছে, সেম টু সেম রুটিন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম ওই পিডিএফে, সেখানে ডাউনলোড করে নিতে পারো। ওই পিডিএফটাই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন। ফোর্থ সেমিস্টারের যেদিন যে পরীক্ষা রয়েছে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও কিন্তু সেই দিন সেই সাবজেক্টেরই পরীক্ষা রয়েছে। তবে তোমাদের যেটা পরীক্ষা হবে 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। আগে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে এবং তারপরে 1 ঘন্টা তোমাদের জন্য ব্রেক দেওয়া হবে এবং তারপরে তোমাদের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের
লেখা পরীক্ষা বা বড কোশ্চেনের পরীক্ষা, যেটা 4th সেমিস্টারের, এবং তারপরে 12টা থেকে 1টা পর্যন্ত তোমাকে রেস্ট বা ব্রেক দেওয়া হবে, এবং তারপরে 1টা থেকে 2:15 পর্যন্ত তোমার জন্য কিন্তু আবার 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম থাকছে। রুটিনের পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তোমাদের যে প্রসেসটা বললাম result.edutips.in, ওখান থেকে রেজাল্ট চেক করার অপশন পেয়ে যাবে। সেখানে যারা ফেল করেছো তারা কিন্তু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে সাপ্লিমেন্টারি এক্সাম একটি ঘর রয়েছে, সেখানে কিন্তু সাবজেক্টের নাম দেখতে পেয়ে যাবে, যে তুমি যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টের নাম ওই সাপ্লিমেন্টারি এক্সামের জায়গায় আছে কিনা দেখতে পেয়ে যাবে, সেখান থেকেই বুঝে যাবে।